সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই দেখো, আজকে আমি একটা কাঁকরোলের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটি রুটি পরোটা ভাতের সাথে খাওয়া যাবে। এখানে দেখো কাঁকরোল আছে, আমি কাঁকরোলগুলো চাক চাক করে কেটে আমি তোমাদের কাছে ফিরছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। আশা করি রেসিপিটা তোমাদের সবার পছন্দের হবে। হয়ে গেছে, দেখো এরকম চাক চাক করে কেটে নিয়েছি কাঁকরোলগুলো। আমি এখন ভেজে নেব। নুন দিয়ে নিলাম অল্প। এগুলো তো আমি নুন মাখিয়ে নিচ্ছি, দেখো বন্ধু, এটা একটু নুন মাখিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, এখানেও একটু হলুদ দিয়ে নিলাম বন্ধুরা। এখন আমি কাঁকরোলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। এটা রুটি ভাত পরোটার সাথে অনেক সুন্দর লাগবে বন্ধুরা। যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করো না, সবাই তো সব সবজি খেতে ভালো লাগে না, তাদের একবার এইভাবে রান্নাটা করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। আজকে যারা ভিডিওটা দেখতে দেখতে নতুন চলে এসছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর দেখতে দেখতে রান্নাগুলো যদি কোনো অংশে তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। লাল করে আমি ভেজে নিলাম কাঁকরোলগুলো। বাদবাকি কাঁকরোলগুলো আমি এরকম করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভেজে নেব। সব ভাজা হয়েছে, সব নামিয়ে রাখবো বন্ধুরা। পেঁয়াজগুলো কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি, এখন ভেজে রেখে নেব। একবার এই রেসিপিটা ট্রাই করবো বন্ধুরা। একটু নুন দিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে, তাহলে তাতে ভাজা হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কিন্তু নুন দিয়ে ভেজেছি। এখানে রসুন থেতো, রসুনটা থেতো করে নিয়েছি। 10-12 কোয়া রসুন আমি ভালো করে থেতো করে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে নেব। আমি কিন্তু কাঁকড়াগুলো ভাজার সময় নুন হলুদ দিয়ে নিয়েছিলাম বন্ধুরা, হলুদ দিয়ে নিলাম। আমি নুন কিন্তু দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার সময়, আর কাঁকড়াগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজেছি। সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, অর্ধেক পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি দুটো। ঝালটা তোমাদের নিজেদের প্রয়োজন মতো, এটাতে ভালো করে কষে নেব। কাঁকরোলগুলো আমি দিয়ে দেবো। কাঁকরোলগুলো আমি দিয়ে নিলাম বন্ধুরা। খুব সুন্দর এই মশলার সাথে কাঁকরোলটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, একদম শুকনো শুকনো একটা সবজি। কাঁকরোলের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে বন্ধুরা। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই আমার সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করছি। অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে দিও বন্ধুরা। ছোটো ছোটো ভিডিও বানাই, দেখো কি সুন্দর লাগছে, শুধু সামনে থেকে লুকটা দেখো বন্ধুরা। এরকম করে অবশ্যই তোমরা একবার বানিয়ে খাবে, ভাত রুটি পরোটার সাথে অবশ্যই খুব সুন্দর জমে যাবে। হ্যাঁ, একটু ভীষণই টেস্টি হয়। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, একবার এভাবে ট্রাই করো। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সোমাস রান্নাঘরের পাশে থাকবে।
আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। লুকটা খালি দেখো বন্ধুরা, এই কাঁকরোলের কি সুন্দর লুকটা লাগছে দেখো। তাহলে আজকের মতো আসলাম, এটা অফ করে দিলাম, এখন এটা ঢেকে দেবো। থ্যাংক ইউ।